জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতি পদের জন্য বাংলাদেশকে ওআইসিভুক্ত বিভিন্ন দেশ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সৌদি আরব সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরে বিমানবন্দরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের যুদ্ধের পরিস্থিতিতে কারো পক্ষ নেবে না বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমান কোন দেশ প্রথম সফর করবেন তা এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রিয়াজ ইসলামের রিপোর্ট। সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন বিষয়ক ওআইসি নির্বাহী কমিটির বৈঠক শেষে শুক্রবার মধ্যরাতে দেশে ফিরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সংবাদ সম্মেলন তুলে ধরেন ওআইসিতে ফিলিস্তিন প্রশ্নে বাংলাদেশের অবস্থান। প্যালেস্টিনিয়ান ভূমি দখলের নতুন পায়তারা করেছে, নতুন আইন প্রণয়ন করেছে অবৈধভাবে, এবং সেই বিষয়ে আমাদের জোরালো প্রতিবাদ এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ, এই দুটো বিষয়ের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা সম্পূর্ণভাবে প্যালেস্টাইনের পক্ষে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদে সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন জানাবে ওআইসিভুক্ত দেশ। যে 40 বছর পর আবার আমরা এই পদে নির্বাচিত হওয়ার একটা সুযোগ পাচ্ছি, আর এই অঞ্চলের দেশ হিসাবে এই অঞ্চলের স্বার্থ রক্ষা, সেটা আমাদের একটা প্রধান দায়িত্ব। এই অঞ্চলের স্বার্থ যদি অঞ্চলের দেশগুলো না দেখে, বাইরে থেকে কেউ এসে দেখবে না। ওআইসি বন্ধু দেশগুলোর সঙ্গে কথা বলেছি, আমরা তাদের কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জোর সমর্থন পেয়েছি, এবং তারা বলেছেন যে তারা শুধু আমাদের সমর্থনই করবেন না, আমাদের প্রার্থিতার পক্ষে তারা সারা বিশ্বে প্রচারণা চালাবেন। পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ পরিস্থিতি কারোর জন্য মঙ্গলজনক নয় জানিয়ে খলিলুর রহমান বলেন, বাংলাদেশ কারো পক্ষ নেবে না। আমরা প্রকাশ্যে এই বিষয়ে কিছু বলছি না, আমরা আমাদের মতন করে বন্ধুদের বোঝানোর চেষ্টা করছি যে এ ধরনের যুদ্ধ কারো জন্য মঙ্গলকর নয়। ওআইসিতে বিভিন্ন দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে গুরুত্ব পেয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।